প্রতি শেষ ভালোবাসা মা যেভাবে আগলে রাখছে একজন 20 এর অর্থাৎ 36শে জুলাইয়ের কিছু মা বোনদের দৃশ্য। প্রতি শেষ ভালোবাসা মা যেভাবে আগলে রাখছে একজন সন্তানকে। এভাবেই শিক্ষার্থীদের আহত দেহ নিয়ে দৌড়াচ্ছিল শিক্ষার্থী বন্ধুরা। একজন মা তার দুজন সন্তানকে নিয়ে যেভাবে রাস্তা পারাপার হচ্ছে। ফিলিস্তিনের একটি দৃশ্য আপনারা দেখছেন, সে একজন প্রতিবন্ধী, তবুও কিন্তু সে নিজের চেষ্টায় দেশকে স্বাধীন করার লক্ষ্যে সে নিজেও কিন্তু পরিশ্রম করছে এবং যেভাবে সম্ভব দেশকে বাঁচাতে সে কিন্তু যুদ্ধ করে যাচ্ছে। এটি বাংলাদেশের 36শে জুলাই যেভাবে এসেছিল, ছাত্ররা যেভাবে নিয়ে এসেছে বাংলাদেশের স্বাধীনতা দ্বিতীয়বারের মতো, সেটির একটি দৃশ্য। আমার বাংলাদেশের মা বোনেরা যেভাবে যুদ্ধ করেছিল হাসিনাকে, স্বৈরাচার হাসিনাকে দেশ ছাড়া করতে, তারই একটি জ্যান্ত একটি দৃশ্য আমরা দেখছি। দুজন বোন আসলে পুলিশের সাথে সংঘর্ষ করছে এবং তাকে বাঁচাতে একজন ভাই সেখানে কিন্তু পরিশ্রম করছে তাকে যে কোনোভাবে পুলিশের হাত থেকে ছুটিয়ে নেওয়ার জন্য। এই ছিল আমাদের 2024 এর অর্থাৎ 36শে জুলাইয়ের কিছু মা বোনদের দৃশ্য। ফিলিস্তিনের একটি দৃশ্য, বাবার কাঁধে সন্তান, সন্তানকে বাবা কাঁধে নিয়ে যুদ্ধের মাঠে যাচ্ছেন, এমন একটি দৃশ্য আমরা দেখছি এই মুহূর্তে। ফিলিস্তিনের একজন যোদ্ধা, সে কিন্তু হাতের যে বাটাল রয়েছে, আমরা বাটাল বলি বাঙালিরা, সেই বাটাল দিয়ে কিন্তু সে যুদ্ধের ময়দানে কিন্তু সেটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং সেটি নিয়ে যুদ্ধ করছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দৃশ্য দেখছেন। শিক্ষার্থীরা ছাত্রলীগের সাথে যখন সংঘর্ষে জড়িয়ে যায় তখনকার কিছু দৃশ্য আমরা দেখছি এই মুহূর্তে। একজন মাকে দেখছি তার সন্তানকে আগলে রেখে, অর্থাৎ বিধ্বস্ত অবস্থায় হাসপাতালে তার সন্তানকে নিয়ে যেভাবে কাঁদছেন, চোখের পানি ফেলছেন। তবে তাদের মধ্যে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর 2024 সালে দেশে দ্বিতীয়বারের মতো বিজয় আনতে যেই শার্টটি রক্তাক্ত হয়েছে, সেই শার্টের দৃশ্য এটি। আমরা দেখছি রক্তাক্ত অবস্থায় এই শার্টটি কিন্তু সংগ্রহ করা হয়েছে এবং ছবিটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃশ্য দেখছি আমরা। একজন বোন গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল, তাকে কিন্তু তার সহপাঠী বন্ধুরা তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে, এমন দৃশ্য আমরা দেখছি। এটি সেই শহীদ মিনার, ঐতিহাসিক শহীদ মিনার, যেখানে শত শত শিক্ষার্থীদের জানাজা নামাজ পড়ে তাদেরকে কিন্তু দাফন দেওয়া হয়েছিল। এটি সেই দৃশ্য। দর্শক, এমন একটি জায়গা যেটি দেখছেন সকলেরই পরিচিত একটি জায়গা, এটি টিএসসির অর্থাৎ রাজু ভাস্কর্য। অর্থাৎ এইখানে কিন্তু সেই বিজয়ের উল্লাস এখান থেকে শুরু করা হয়েছিল এবং এখানে শিক্ষার্থীদের দেখছি আমরা, তারা কিন্তু বিজয় উল্লাস করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃশ্য দেখছি আমরা। একজন বোন গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল, তাকে কিন্তু তার সহপাঠী বন্ধুরা তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে, এমন দৃশ্য আমরা দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃশ্য দেখছি আমরা। একজন বোন গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল, তাকে কিন্তু তার সহপাঠী বন্ধুরা তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে, এমন দৃশ্য আমরা দেখছি। এটি সেই শহীদ মিনার, ঐতিহাসিক শহীদ মিনার, যেখানে শত শত শিক্ষার্থীদের জানাজা নামাজ পড়ে তাদেরকে কিন্তু দাফন দেওয়া হয়েছিল। এটি সেই দৃশ্য। দর্শক, এমন একটি জায়গা যেটি দেখছেন সকলেরই পরিচিত একটি জায়গা, এটি টিএসসির অর্থাৎ রাজু ভাস্কর্য। অর্থাৎ এইখানে কিন্তু সেই বিজয়ের উল্লাস এখান থেকে শুরু করা হয়েছিল এবং এখানে শিক্ষার্থীদের দেখছি আমরা, তারা কিন্তু বিজয় উল্লাস করছে।